আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা হবে গরুর মগজ কিভাবে রান্না করবেন খুব অল্প সময়ে এবং খুব কম মশলা ব্যবহার করে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার আমন্ত্রণ রইল। পাশে বেল বাটন ক্লিক করে রাখবেন, পরবর্তী যতগুলো ভিডিও আপলোড করবে আপনারা যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এবং তার সাথে বলবো প্লিজ একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবসময়। এমনিও সবসময় পাশে আছেন, আশা করি পরবর্তী সময়েও পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে মগজ। এটা আমি এখনও সিদ্ধ করিনি। সিদ্ধ না করা অবস্থায় এরকম ভালো করে আমি ধুয়ে এটাকে আমি ভিডিওর জন্য প্রিপারেশন নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা এরকম অবস্থা। পরবর্তী সময়ে আপনারা এই মগজটা ভালো করে আপনি সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে এটা আপনাকে একটা পানি ঝরিয়ে নেবেন। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি কি করেছি, একটা পাত্রে তেল নিয়েছি। তেলটা আমি পরিমাণ মতন দিব। এর সাথে আমি পেঁয়াজটা আপনার করেছি, পাটায় থেতলে নিয়েছি। সাথে আমি লবণ দিয়েছি। আমি সবসময় রান্না করার আগে লবণটা দিই। আর পেঁয়াজটার সাথে যে এখানে আমি হলুদ 1 চা চামচ দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। প্রিয় বন্ধুরা, পেঁয়াজটা এরকম কালার বা আসে, যে কালার একটু কালচে হওয়ার কারণটা হচ্ছে কি, আমি যখন মগজটা আপনার সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হওয়ার পরে হালকা ব্লেন্ডার অথবা হাত দিয়ে কচলে অথবা আপনি পাটায় একটু থেতলে নিতে পারেন মগজটা। তখন আপনার থোকা থোকা থাকবে না, এটা মিহিন হয়ে যাবে যখন আপনি এটা রান্না করবেন। আমি আজকে মগজে এখানে আপনার অল্প পরিমাণ, সামান্য পরিমাণ আপনার যে পেঁয়াজের সাথে রসুন বাটা এবং আদা বাটা আমি দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। আপনারা যদি ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি ঝালটা একটু কম দিয়েছি প্রিয় বন্ধুরা। তো ভালো করে এই পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যেন মশলাটা ভালো করে মিশে। প্রিয় বন্ধুরা, মগজটা মূলত সবারই খুবই পছন্দের একটা। তো আমি এখন মগজটা আগে তো সিদ্ধ করে বেটে নিয়েছিলাম, যার কারণে এরকম হয়েছে, পুরো ভর্তার মতন লাগছে। এখন আমি এটাকে ভালো করে তেলে দিয়ে দিয়েছি, ভালো করে নাড়তে হবে। মগজ আমি অনেকে মগজের সাথে আপনার যে সরিষা বাটা দেয়, তা আমি আজকে একেবারেই নিরামিষ, এখানে কোনো কিছু অ্যাড করিনি। আলু টালু কোনো কিছু না, জাস্ট শুধু মগজটা সিদ্ধ করে তারপর আমি বেটে নিয়েছি। বাটার পরে এখন তেলে দিয়ে এটাকে ভালো করে মিশাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। আপনি চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, কারি পাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি প্রিয় বন্ধুরা। আর এটা না খুব সহজ রান্না করতে। অনেকে বলে যে অনেক সময় লাগে, হ্যান ত্যান অনেক কিছু বলে, বাট আমি যখন রান্না করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খেতেও মজা লেগেছে। আর আমি খুব অল্প সময়ে করে ফেলেছি। প্রিয় বন্ধুরা, আমি পানিটা এই জন্য দিয়েছি মগজটা যেন খুব ভালো করে মানে মিশে এবং মশলার সাথে যেন ভালো করে গায়ে গায়ে মিশে, সেজন্য আমি এটা খুব পানি দিয়েছি অল্প পরিমাণে। পানিটা থাকবে না, এটা পুরোটাই শুকিয়ে ফেলবো। পানিটা একেবারে শুকিয়ে ফেলবো, খেতেও ভীষণ মজা লাগবে এবং ভারী মজা লাগবে। তবে প্রিয় বন্ধুরা, অনেকে যাদের কোলেস্টেরল থাকে গায়ে, সমস্যা থাকে গায়ে, তারা মগজটা না খাওয়াই ভালো। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এবং
চুলার পাশে যে হচ্ছে দেখাই যাচ্ছে। প্রিয় বন্ধুরা, যাদের ভিডিওটা আমার ভিডিও যাদের ভালো লাগবে প্লিজ লাইক কমেন্টস করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার সবসময় আমন্ত্রণ করি এবং সবসময় করব। আপনারা সবসময় পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক কমেন্টস করবেন। আপনার পাশের বন্ধুদেরকেও বলবেন, নিজের বন্ধুদেরকেও বলবেন আমার ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। প্রিয় বন্ধুরা, পানিটা প্রায় অলমোস্ট শুকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা খুব সুন্দর কালার হয় এবং আপনার খেতেও খুব ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে ভাত দিয়ে যখন খাওয়া হয়। আপনারা প্রিয় বন্ধুরা দারুচিনি গুঁড়া দিতে পারবেন, এলাচ, এলাচ, তারপর হচ্ছে দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া আপনারা আলাদা করে নেবেন। করে নিয়ে এখানে আপনি স্লাইড একটু ব্যবহার করতে পারবেন, গন্ধটা খুব সুন্দর আসে। প্রিয় বন্ধুরা, অলমোস্ট প্রায় রান্না শেষ হয়ে গেছে। এখন আপনারা পরিবেশনের জন্য একটা সুন্দর একটা বাটি ব্যবহার করবেন। তো আমি খুব ছোট একটা সুন্দর বাটি ব্যবহার করেছি। এখানে তো মগজের পরিমাণ অল্প, দেখতেই পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আমার রান্না কেমন হয়েছে এবং আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর পাশে আপনারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর সবসময় ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।